মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৬:৩০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল থেকে বিভিন্ন জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রামের কাট্রলী অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বগুড়ায় মুক্তির ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করে হাজারো মানুষ। বরিশালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কুমিল্লায় জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন টাউন হল মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে। এছাড়া লক্ষ্মীপুর, ফেনী, মেহেরপুর ও নরসিংদীতে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। কৌশলী সড়ক ও জনপদ বিভাগ, লক্ষ্মীপুর। এবার এগিয়ে যাচ্ছে। ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ৭১-এর বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ১৯৭১ সালের পর বাংলাদেশ কখনোই নিজস্ব রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। নতুন প্রেক্ষাপটে আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়া মাহফিলে একথা বলেন। বিদেশি শক্তি বাংলাদেশকে কখনোই নিজস্ব রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেয়নি। এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭১-এর স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। মুজিববাদ স্বাধীনতার পর জাতিকে ধোঁকা দিয়ে স্বাধীনতাকে বঞ্চিত করেছে। নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত, তবুও জাতি স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য ৭১ এত মানুষ জীবন দেয়নি। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য ২৪-এ এত মানুষ জীবন দেয়নি। ৭১ সালে মুজিববাদ বাংলার মানুষের সাথে ধোঁকা দিয়ে সেই ইন্ডিয়ার গোলামির পায়তারা করে বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে তারা আবদ্ধ করে দিয়েছিল। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নতুন প্রেক্ষাপটে এবার বিজয় উদযাপন করছে জাতি। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নতুন প্রেক্ষাপটে এবার বিজয় উদযাপন করছে জাতি। স্বাধীনতার পর মুজিববাদ গোটা জাতিকে ধোঁকা দিয়ে স্বাধীনতা থেকে বঞ্চিত করেছিল। একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য ৭১ এত মানুষ জীবন দেয়নি। ৭১ সালে মুজিববাদ বাংলার মানুষের সাথে ধোঁকা দিয়ে সেই ইন্ডিয়ার গোলামির পায়তারা করে বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে তারা আবদ্ধ করে দিয়েছিল। এদিকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজে সেজে উঠেছে রাজধানী। বর্ণিল আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা জুড়ে, যা বিজয় দিবসকে আরও উৎসব মুখর করে তুলেছে। বিজয় দিবসের আগের রাতে বর্ণিল আলোকসজ্জা দেখতে রাজধানীর টিএসসি, মতিঝিল, সচিবালয় এলাকায় দেখা গেছে দর্শনার্থীর ভিড়। বিজয় দিবসে এখানে যে আপনার আয়োজন, এই আয়োজন দেখারও যে মজা, স্বাদ নেওয়ার, এটারই আসার ইচ্ছা। এই প্রজন্মে এসে আমি আমার বাচ্চাকে দেশকে চেনাতে চাচ্ছি, দেশের মানুষকে চেনাতে চাচ্ছি। এই আনন্দটা যেন আমরা সবার সাথে একসাথে ভাগাভাগি করে নিতে পারি এবং এই আনন্দটাকে ছড়িয়ে দিতে পারি। বিজয় দিবসের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টিএসসিতে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠানের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে সারা দেশের স্মৃতিসৌধগুলোতে এই মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি চলছে শ্রদ্ধা নিবেদন। আমরা সরাসরি যাব সিলেটে, সেখানে এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত রয়েছেন রানা মজুমদার। রানা, সিলেটের এই মুহূর্তের মানুষের যেই চিত্র, সেখানে শ্রদ্ধা নিবেদনের সেই খবর আপনার মাধ্যমে জানবো। আর আরেকটি বিষয়, এর আগে এই যে জাতীয় দিবসগুলো উদযাপনের ক্ষেত্রে এবং এবারের উদযাপনের ভিতরে কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে কিনা? দেখুন, আসলে প্রথমেই আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিজয়ের 53টি বছর পার করে বাংলাদেশ কিন্তু বিজয়ের যে 54 বছরে পদার্পণ করলো এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে। এবং এখানে আমরা এসে যে বিষয়টি দেখতে পেরেছি যে সকাল থেকেই মূলত সূর্যোদয়ের পরপরই যারা এখানকার নগরবাসী রয়েছেন তাদের কিন্তু একটি ভিড় রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের লোকজন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসে তারা শহীদদের উদ্দেশ্যে কিন্তু ফুলের যে শ্রদ্ধা সেটি কিন্তু নিবেদন করছেন। এবং সকাল থেকেই মূলত এখানে ভিড় রয়েছে এবং নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষেরা তারা কিন্তু ফুল দিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন যে টেলিভিশন জার্নালিস্টদের যে অ্যাসোসিয়েশন রয়েছে ইমজা সিলেটের, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পাশাপাশি এই যে বিজয় দিবসের যে আয়োজনটি সেটি যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এবং কোনো ধরনের বাধা বিপত্তি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি কিন্তু গতকালকে থেকেই আমরা দেখতে পেরেছি নেওয়া হয়েছে। পাশাপাশি বিজয় দিবসের আয়োজনকে আরো বর্ণিল করে তুলতে বিভিন্ন প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনব্যাপী নানা ধরনের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানকার পুষ্পস্তবক অর্পণ শেষে কিন্তু সিলেটের যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে কুচকাওয়াজ প্রদর্শনী হবে, পাশাপাশি ডিসপ্লে প্রদর্শনী হবে। সেখানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু অংশ নেবেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শনী, এই ধরনের কিন্তু যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু সারা দিনব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শহীদ মিনারে এসে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে এখানে কিন্তু বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এই যে বিজয় দিবসের আয়োজনটিকে ঘিরে। পাশাপাশি অনেকে চাইলে কিন্তু রক্ত দেওয়ার মতো একটি যে ব্যবস্থা সেটিও কিন্তু সেখানে করা হয়েছে। অর্থাৎ সারা দিন
দিনব্যাপী সিলেটে কিন্তু বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হবে। পাশাপাশি আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে বিজয় দিবসের আয়োজনকে নির্বিঘ্নে যাতে বিজয় দিবসের আয়োজনটি অনুষ্ঠিত হয় এবং সেই ব্যাপারে আসলে নিরাপত্তার যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সব দিক থেকেই আসলে নিরাপত্তা ব্যবস্থাটি তারা কিন্তু নিশ্চিত করছেন। পাশাপাশি আপনি জানেন যে পট পরিবর্তনের পরে বাংলাদেশে কিন্তু দুটি জাতীয় দিবস কিন্তু উদযাপিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে গতবারের যে একটি আনন্দ উচ্ছ্বাস ছিল এবারও কিন্তু অনেকটাই সেভাবেই আনন্দ উচ্ছ্বাস কিন্তু তারা প্রকাশ করছেন যারা এখানে এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যারা 1971 সালে যারা শহীদ হয়েছিলেন একটি স্বাধীন দেশের জন্য, একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য যারা তাদের জীবন দিয়েছেন সেই আত্মত্যাগকে তারা স্মরণ করছেন আজকের দিনে। পাশাপাশি তারা বলছেন যে এই আত্মত্যাগের মাধ্যমে যারা শহীদ হয়েছিলেন তারা এই আজকের বিজয় দিবস উপলক্ষে তো সব জায়গায় বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে, কুচকাওয়াজ থাকে। সিলেটে কি আছে? দেখুন সিলেটেও কিন্তু আসলে সারা দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে এই যে বিজয় দিবসের অনুষ্ঠানটি সেটি কিন্তু উদযাপন করা হবে। আমরা সিলেটের জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। বিভিন্ন স্কুলে কিন্তু বিতর্ক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠান এই ধরনের নানা আয়োজন রয়েছে এবং বিভিন্ন যে সিনেমা হল রয়েছে সেগুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ধরনের প্রামাণ্য চিত্র কিংবা যে ধরনের চলচ্চিত্র রয়েছে সেগুলো কিন্তু শিশুদের জন্য বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যেই শিশু একাডেমি রয়েছে, যে শিল্পকলা একাডেমিগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি যে শিশু পার্ক রয়েছে সিলেটে কিংবা যে জাদুঘরগুলো রয়েছে সেগুলো তো বিনামূল্যে কিন্তু আজকে যারা শিশু রয়েছেন কিংবা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু এই যে তাদের জন্য কিন্তু এটি বিনামূল্যে তাদের জন্য কিন্তু দেখানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের জন্য প্রবেশের জন্য কোনো ধরনের ফি কিন্তু আজকে রাখা হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে সিলেটে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানটি উদযাপিত হবে, এটি আসলে সকলের প্রত্যাশা। একটি সুন্দর রানা মজুমদার, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামে যাব। আহসান রিটন আমার সাথে রয়েছেন। রিটন, চট্টগ্রামের আজকে কি কি আয়োজন রয়েছে একটু জানবার, সেই সাথে এই মুহূর্তে সবার আগে জানতে চাই যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন চলছে বা আপনি যেখানে রয়েছেন সেখানে সর্বশেষ কি খবর জানাবেন, আর এর বাইরে শিক্ষার্থীদের নিয়ে কি ধরনের আয়োজন রয়েছে চট্টগ্রামে? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কাট্রোলেই যে অস্থায়ী যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের সামনে আমরা আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এখানে আসলে পর্যায়ক্রমে তাদের যে পুষ্পমাল্য সেটি অর্পণ করে যাচ্ছেন। আমরা একটু বলতে চাই যে আজকে ভোর 6:30 বাজে চট্টগ্রামের যে অস্থায়ী স্মৃতিসৌধ এখানে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে আজকের দিনের যে কর্মসূচি আনুষ্ঠানিক সেটি আসলে শুরু হয়েছে এবং এরপর আমরা দেখি চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যৌথভাবে তারা এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আজকে দিবসের আনুষ্ঠানিক যে শুরু সেটি শুরু করেছে এবং আমরা দেখছি এরপর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন এখানে আসতে শুরু করেছে। তারা পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারা চলে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে শহীদ বেদির একাংশ একেবারে ফুলে ফুলে ঢেকে গেছে। এর বাইরে যদি আমরা বলি তাহলে আসলে যেটি আছে সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, পাশাপাশি শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আসলে দিবসটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে। আমরা জানি যে চট্টগ্রামের যে শিশু একাডেমি রয়েছে, শিল্প একাডেমি, কলা একাডেমি রয়েছে, সেখানে শিশু কিশোরদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিনভর আসলে পুরো নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো দিবসটিকে আজকে পালন করা হবে। এখানে যারা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে এসেছিলেন তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে আসলে কি কেন এসেছেন তারা আসলে যেটি বলছেন সেটি হচ্ছে 1971 সালে
30 লক্ষ মা বোনের 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ সেটি যে অর্জন হয়েছিল, যেই লক্ষ্যে তারা দেশ স্বাধীন করেছিলেন সেই লক্ষ্য আসলে শতভাগ এখনো পর্যন্ত পূরণ হয়নি। এখনো পর্যন্ত আসলে সমাজে নানাভাবে বৈষম্য রয়ে গেছে। সেই বৈষম্য সহ যত রকম অনিয়ম আছে সেগুলো থেকে যাতে সবাই বেরিয়ে আসতে পারে সে তেমন একটি প্রত্যাশা তাদের মধ্যে ছিল এবং তারা মনে করছেন যে নতুন প্রজন্মকে সেই একই দীক্ষায় দীক্ষিত করে আগামী একটি সুন্দর বাংলাদেশ যাতে সবাই গড়তে পারে সেইটিকে মাথায় রেখেই তারা তাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছেন। একটু বলি যে অন্যান্য সময় আমরা চট্টগ্রামের যে একেবারে নগরের ভেতরে যে শহীদ মিনার ছিল সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হতো এবং সেই কারণে আমরা দেখেছি মানুষের উপচে পড়া যে ভিড় বলে সেটি ছিল। তবে এইবার শহর থেকে খানিকটা দূরে হওয়াতে আমরা দেখছি আসলে সেই অর্থে একেবারে ভিড় অর্থাৎ জনসমুদ্র যেটিকে বলা যায় সেরকম কিছু নেই। কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠনের লোকজন আসছেন। আজকে তো শুধু এখানে পুষ্পমাল্য অর্পণ নয়, এর বাইরে তো চট্টগ্রামের পতেঙ্গা, ফয়েজলেক সহ যেসব জায়গাগুলো আছে এই জায়গাগুলো তো মানুষের ভিড় তো নিশ্চয়ই বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ছুটির দিন। হ্যাঁ, সেটি বলছিলাম। আসলে চট্টগ্রামের পতেঙ্গা, ফয়েজ লেক থেকে শুরু করে অনেকগুলো বিনোদন স্পট রয়েছে যেখানে আমরা জানি যে এই বিশেষ দিবসগুলোতে মানুষের ভিড় বাড়ে। যেহেতু এখনো পর্যন্ত সকালবেলা সেখানে লোকজনের উপস্থিতি কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেখানেও মানুষের ভিড় বাড়বে এবং মানুষের কে আনন্দ দেওয়ার জন্য সেই স্পটে যারা কর্ণধার রয়েছেন তারা আসলে বিভিন্ন রকমের বাড়তি ইভেন্ট তারা যোগ করেছেন। সেখানে শিশুদের জন্য নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। আমরা সেই দৃশ্য যত সময় গড়াবে আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আমরা এবার সরাসরি চট্টগ্রাম থেকে যেতে চাই রংপুরে। সহকর্মী নজরুল ইসলাম রয়েছেন। সারা দেশের স্মৃতিসৌধগুলোতে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন চলছে, নানান ধরনের আয়োজন রাখা হয়েছে স্কুল কলেজগুলোতে। আমরা সেই খবরও তুলে ধরছি। একটু রংপুরে নজরুল ইসলাম জানাবেন, রংপুরে এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন কি চিত্র দেখতে পাচ্ছেন, মানুষের উচ্ছ্বাস আগ্রহ কি, আর কি বলছেন নতুন এই বাংলাদেশে তারা বিজয় দিবসের দিনে? হ্যাঁ, প্রথমে জানিয়ে রেখে যে নতুন প্রজন্ম যারা, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা কিন্তু অর্থাৎ ফুলের বেড়ি নিয়ে কিন্তু তারা শহীদ মিনারে কিন্তু উঠছেন এবং ফুল দিচ্ছেন। আমরা কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে দেখেছি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সারাদিন ব্যাপী রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে অর্থাৎ বিজয় মেলা রয়েছে, মনে মনে যে একটা উল্লাস এবং আনন্দ সেটাকে আমরা দেখছি। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে যারা রয়েছেন আমরা তারা কিন্তু ব্যানার নিয়ে এবং ফুলের বেড়ি নিয়ে তারা কিন্তু শহীদ মিনারে উঠছেন এবং তারা কিন্তু শহীদ মিনারে উঠছেন এবং তারা ফুল দিচ্ছেন। তাদের একটা দাবি হচ্ছে যে অর্থাৎ 9 মাস যুদ্ধের পরে কিন্তু 71 সালে যে যুদ্ধ হয়েছে তারপরে কিন্তু নতুন বাংলাদেশ তারা 24 ফিরে পেয়েছে। 24 ফিরে পাওয়ার পরে তারা কথা বলতে পারছেন, তারা মানুষের সঙ্গে দেখা করতে পারছেন, তাদের যে স্বাধীন, তারা নতুন একটা স্বাধীন দেশে বাস করতে পারছেন, তারা কিন্তু এটি বলছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা বলছেন যে বৈষম্য এখনও বাংলাদেশ থেকে দূর হয়নি, বৈষম্য দূর করতে গেলে আরও সময় লাগবে। তাই নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা বলছেন যে এই বৈষম্য দূর করতে যা যা করার দরকার তারাও করে যাবেন এবং বাংলাদেশ যারা সরকার রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে দাবি করছেন। তবে এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান কর্মসূচি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক পক্ষ থেকে করা হচ্ছে সেটি কিন্তু চলছে। আমরা একটু আগে দেখেছি যে বিভাগীয় কমিশনার কিন্তু এখানে ফুল দিয়ে গেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে নতুন বাংলাদেশে যেসব শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা তারা ফুল দিচ্ছেন এই বেরিতে আসে এবং এটি কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত্রে কিন্তু 12টা 1 মিনিটে কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু তারা ফুল দিয়েছেন এই শহীদ মিনারে। এটি কেন্দ্রীয় শহীদ মিনার, আপনি নিশ্চয়ই জানেন যে পাবলিক লাইব্রেরি মাঠে কিন্তু এই শহীদ মিনারে তারা কিন্তু ফুল দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে যারা ফুল দিতে যাচ্ছেন তাদের মনে যে অর্থাৎ ভালোবাসা এবং আনন্দ রয়েছে এবং এই শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং শ্রদ্ধা জানিয়ে কিন্তু তারা ফুল দিচ্ছেন। তবে সব মিলে দেখা যাচ্ছে আমরা মাত্র দেখলাম সেখানে বেশ একেবারে ছোট ছোট শিক্ষার্থীরা তারা এসছে সেখানে শ্রদ্ধা জানাতে এবং তার পেছনে আরও অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। তারা কারা কোত্থেকে এসছেন, কারা কারা আসছেন ফুল দিতে, কোন সংগঠন বা বলবেন আপনি? দেখুন, রংপুরের কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন ফুল দিতে। তারা যারা আসছেন শহীদ শিক্ষার্থী তাদের কাছেও আমরা কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে আসলে তারা কেন আসছেন। তারা বলছেন যে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং শহীদদের যে শ্রদ্ধা জানিয়ে তারা যে ফুল দিচ্ছেন বিজয় দিবসে এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে এবং বিজয়ে যে তারা আসছেন এইটি আসলে
তারা বলছেন। তাদের কথাটা হচ্ছে যে এই যে গত কয়েক বছর তারা 15 বছর তারা কিন্তু এইভাবে ফুল এবং এইভাবে তারা আসতে পারে না এবং শহীদ মিনারে তারা ফুল দিতে পারে না। দলীয় লোকজনের ভিড়ে তারা যে এখন আসছেন, তারা মন খুলে কথা বলতে পারছেন, তারা আসে এই যে শহীদ মিনারে তারা ফুল দিতে পারছেন, এটি তাদের আসলে উল্লাস এবং আনন্দ। তারা বলছেন যে তারা মাদের সাথে বাবাদের সাথে তারা আসতে পারছেন। এইসব বাচ্চারা তারা বলছেন যে তাদের এই যে ভালোবাসা এবং তাদের যে আসে এটা চিরদিন থাকবে, যে থাকে, এটি আসলে তারা বলছেন। তবে তাদের প্রকাশটা এমন হচ্ছে যে বিজয়ের এই মাসে এবং এই যে শহীদদের যে শ্রদ্ধা জানাতে পারছেন, এটি তারা আনন্দ ভোগ করছে। সংবাদের পর্যায়ে আমরা সরাসরি যেতে চাই সাভারের জাতীয় স্মৃতিসৌধে। যেমনটা বলছিলাম যে সকাল থেকেই কিন্তু মানুষের ভিড়, সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। সাধারণ মানুষের এই স্রোতের খবর জানবো, সহকর্মী আদিলুর রহমান রয়েছেন সেখান থেকে। আদিল, এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধের কি অবস্থা, মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সব মিলে জানাবেন। দেখুন, সর্বসাধারণের জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধর মূল ফটক, তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল এই স্মৃতিসৌধ অভিমুখে, এবং উদ্দেশ্য আসলে একটাই, যে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেছেন, যারা একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদনই একমাত্র আসলে উদ্দেশ্য। সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং একের পর এক রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ নানা শ্রেণী পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের প্রতি। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে স্রোত, জনস্রোত, সেটি আসলে বাড়ছে। অর্থাৎ কোনো অংশে কিন্তু আসলে মানুষের উপস্থিতি কমছে না, বরঞ্চ বাড়ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তবে বড় রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত আসেননি, তাদের নেতাকর্মীরা অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাদের জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। তবে এরই মধ্যে জেএসডি সহ বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল তারা শ্রদ্ধা নিবেদন করে গেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষ করে বিশেষ করে জেএসডির সভাপতি আসম আব্দুর রব তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি নিজে যুদ্ধ করেছেন, তবে বিজয়ের যে আনন্দ, সেই আনন্দে তিনি এখন পর্যন্ত আসলে আনন্দিত হতে পারছেন না। তার কারণ হচ্ছে, তিনি বলছেন যে বিজয় এখন পর্যন্ত অর্জন হয়নি। তার কারণ হিসেবে তিনি আসলে বলছেন, এই বিজয় বলতে তিনি আসলে বোঝাচ্ছেন যে জনগণের যে প্রত্যাশা, সেই জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সেই জনগণের প্রত্যাশা এখনো পূরণ হতে অনেক বাকি। এই জনগণের প্রত্যাশা যখন পূরণ হবে তখনই আসলে যে বিজয়, সেই বিজয়ের আনন্দ তিনি অনুভব করতে পারবেন। তবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে অনেক প্রবীণ মানুষ তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছিলেন যে এই 16ই ডিসেম্বর এবং বিজয়ের দিবসের যে সকালটি, প্রথম সূর্য, অনুভূতি তাদের কাছে অন্যরকম। তার কারণ তারা বলছেন যে এই দিনটি আসলেই তারা যেন আসলে বিজয়ের স্বাদ পান, বিজয়ের সকাল দেখতে পান, বিজয়ের দিন দেখতে পান। এই যে 9 মাস মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হবার যে দিনটি, আজকের দিনে পাকিস্তানি সেনারা মিত্রবাহিনীর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে এবং এই দিনেই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা পায় বাংলাদেশ নামে একটি দেশ। এবং এরপর থেকেই যে বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দ কিন্তু উপভোগ করছেন মানুষ। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি, মানুষের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাচ্ছেন। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে, কিভাবে
দেশ স্বাধীন হয়েছে সেই গল্পটি আসলে তাদেরকে শোনানো হচ্ছে, ইতিহাস সম্পর্কে তারা জানতে পারছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অভিভাবক তার শিশু সন্তানদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবার জন্য এখানে নিয়ে এসেছেন, পাশাপাশি তারাও এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই মুহূর্তে পুরো স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধর আশপাশে মানুষে একদম পরিপূর্ণ অবস্থায় রয়েছে। সবার উদ্দেশ্য আসলে একটাই, যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এবং সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন যে দেশ স্বাধীন এবং স্বাধীন একটি দেশে যেন আসলে কোনো অর্থনৈতিক কোনো বৈষম্য না থাকে, কোনো বৈষম্য না থাকে, মানুষে কোনো হানাহানি না থাকে, এবং তারা আসলে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার চান, স্বাধীনভাবে তারা বাঁচতে চান, যেখানে সবার অধিকার হবে সমান, এমন একটি বাংলাদেশ আসলে তারা চান। এবং বিজয়ের দিনে সাধারণ মানুষের সেটাই প্রত্যাশা, যে স্বাধীন একটি দেশে স্বাধীনভাবে তারা বাঁচতে চান। এর পাশাপাশি আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এখনো যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা চলছে। বিভিন্ন সোসাইটিও এখানে এসেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের প্রতি। এবং আজকের এই যে দিন, এই আজকের দিনটি এই বাংলাদেশের জন্য গৌরবময় একটি দিন। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম, বুয়েটের পক্ষ থেকে দেখলাম, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে, বিএনপির অনেক নেতাকর্মীকে আমরা সেখানে দেখেছি প্ল্যাকার্ড হাতে তারা রয়েছেন, নেতাদের ছবি সহ। সিনিয়র নেতারা এখনো গেছেন কিনা বা কাদেরকে দেখেছেন, তারা কি বলছেন, রাজনৈতিক দলগুলোর থেকে কি ধরনের বক্তব্য আসছে? দেখুন, রাজনৈতিক দলগুলো বলতে আমরা যেটি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে বিশেষ করে যদি আমরা বলি যে আপনার বিএনপির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা আছেন, এবং বিশেষ করে যে উপজেলা কেন্দ্রিক যে যে কমিটিগুলো আছে, তারা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। তবে কেন্দ্রীয় নেতাদেরকে এখন পর্যন্ত আমরা এখানে দেখিনি। কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় নেতাকর্মীরা অবস্থান করছেন। কেন্দ্রীয় নেতারা আর কিছুক্ষণ পরে আসবেন, এমন তথ্যই আমরা আসলে পাচ্ছি। তবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ জেএসডি, লেবার পার্টি, এই ধরনের যে রাজনৈতিক দলগুলো, তারা এসেছিলেন এবং তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবং এই ছোট রাজনৈতিক দলগুলো বলছেন যে তারা এই বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দ অর্জন করতে হলে যে রাজনৈতিক দলই আসুক, প্রত্যেকটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে হবে এবং গণতান্ত্রিক উপায়েই আবার ক্ষমতা থেকে যেতে হবে। এটি আসলে নিশ্চিত করতে হবে। এটি যদি আসলে নিশ্চিত করা যায়, তাহলেই যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তখন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে। তার আগে আসলে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য, বিজয়ের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এবং একই বক্তব্য আসলে সাধারণ মানুষেরও। আদিল, আপনি থাকুন, আপনি তো রয়েছেন স্মৃতিসৌধের একেবারে কাছে, মানে মূল শহীদ বেদির কাছাকাছি। আমরা একটু স্মৃতিসৌধের একেবারে গেটের দিকে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, যেখান থেকে মূলত ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের মূল কমপ্লেক্সে ঢুকছেন। রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ, আমরা তার কাছে যাব। পারভেজ, আপনি যেখানে রয়েছেন সেই দিকটার একটু দৃষ্টি জানতে চাই। আমাদেরকে একটু আগে আমরা আদিলের কাছ থেকে জানছিলাম, একেবারে শ্রদ্ধা নিবেদনের ওই মুহূর্তের খবর দেখছিলাম। আপনি যেখানে আছেন এই দিকটার খবর জানাবেন। দেখেন, এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন বা স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, এখানে অনেক মানুষের সঙ্গে আমি কথা বলেছি যে অন্যবারের তুলনায় এবারে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা। সকলেই আসলে একটি কথা বলছে যে আসলে অন্যবারের তুলনায় এবারে যে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, শহীদদের সম্মান জানাতে এসেছেন, সেটি কিন্তু ব্যাপক আকারে লোক সমাগম হয়েছে, সেটি তারা কিন্তু সকলেই বলছেন। এবং তারই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই যেটি দেখতে পাচ্ছি, পুরো এই স্মৃতিসৌধ যে এলাকা, ভেতরে এবং বাইরে লোকারণ্য বলা যেতে পারে, এবং ব্যাপক উপস্থিতি, ব্যাপক সমাগম দেখা যাচ্ছেন। এবং মূল যে
ভিত্তিস্তম্ভ তার আশেপাশেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। এবং সকলেই যেটি বলছেন বা সকলের কাছে একটি প্রশ্ন ছিল আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন, তারা সকলেই যেটি বলছে যে সামনে যে বাংলাদেশ সেটি তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ চান, অর্থাৎ সকল মানুষের সমান অধিকার পায় এমন একটি বাংলাদেশ চাই। তারা যেটি বলছেন যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিলেন, যে উদ্দেশ্যে 30 লাখ শহীদ হয়েছেন, সেই উদ্দেশ্য আসলে পূরণ হয়নি এই 53 বছরে। এবং যেটি তারা বলছেন যে এই পর্যায়ে আসার পর এমন একটি তারা বাংলাদেশ প্রত্যাশা করছেন যেন সামাজিক মর্যাদা তারা পায় এবং সাম্য, সকলেই যেন সাম্য অর্থাৎ সমান অধিকার পায় সেই দাবিটি তুলছেন, সেই প্রত্যাশা করছেন। এবং একই সঙ্গে যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি যেটি লক্ষ্য করছি তা হলো যে সাভার এবং ঢাকার যে আশেপাশের যে এলাকাগুলো থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু আসছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রচন্ড ভিড় এবং লাইন ধরে তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ এবং এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা এখানে অনেকে অবস্থান করছেন, অনেকে সেলফি তুলছেন, অনেকে ছবি তুলছেন। অর্থাৎ এই যে মুহূর্ত, বিজয়ের যে মুহূর্ত, সারা দেশে আজকে লাল সবুজ পতাকা মাথায় নিয়ে হাতে নিয়ে যারা ওড়াচ্ছেন এবং যে বিজয় যে আনন্দ তারা এই এখানে শ্রদ্ধা জানানোর পর তারা আনন্দ করছেন। এবং একই সঙ্গে যেটি বলতে চাই তা হলো যে এবারের যে বিজয় দিবস সেটি কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্টের পর রাজনীতি প্রেক্ষাপট বা দেশের প্রেক্ষাপট ভিন্ন আঙ্গিকে হচ্ছেন এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা যেমন একটি বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র চাচ্ছেন, একই সঙ্গে যেটি তারা বলছেন যে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এই রাষ্ট্রকে, অর্থাৎ সকলেই যেন সকলে মত দিতে পারে এবং কারো মতের বিরুদ্ধ হতে পারে বা অমিল হতে পারে, কিন্তু সেখানে যেন রুদ্ধ করা না হয়, অর্থাৎ চেপে ধরা না হয়, সকলে যেন তার সমান অধিকার একই সঙ্গে বাক স্বাধীনতা যেন বিরাজ করে, সেটিও তারা দাবি তুলছেন বা সেই প্রত্যাশাও করছেন। এবং বিভিন্ন স্কুল কলেজের যারা স্টুডেন্ট ছিলেন অর্থাৎ বা যারা শিক্ষার্থী তাদের সঙ্গেও যেটি কথা বলেছি তারাও একই কথা বলছেন, অর্থাৎ তারা বৈষম্যহীন একটি সমাজ চান, বৈষম্যহীন রাষ্ট্র চাচ্ছেন। এবং যারা আরেকটি দৃশ্য দেখার মতন যে আসলে এখানে না আসলে সেটি বোঝাও কঠিন, সেটি হচ্ছে যে ছোট ছোট শিশু তাদের পিতামাতা বা তাদের অভিভাবক নিয়ে আসছেন এবং তাদেরকে মাথায় পতাকা পরিয়ে আসলে এই স্মৃতিসৌধের সম্মান জানাতে এসেছেন, শহীদদের সম্মান জানাতে এসেছেন, একই সঙ্গে পুরো এলাকা ঘোরাচ্ছেন। এবং আমি যখন প্রশ্ন করছি তাদের অভিভাবককে বা তাদের পিতামাতাকে, তারা যেটি বলছেন যে আসলে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে লাখো শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশ, সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশে ঠাঁই করে নিয়েছিল, সেটি আসলে তারা তাদের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান, যে কারণে তারা ছোট ছোট বাচ্চাদের বা শিশুদের তারা এই স্মৃতি শহীদ মিনারে নিয়ে এসেছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে এখন 10টার কাছাকাছি বাজে, কিন্তু লোকারণ্য বলা যেতে পারে এবং পুরো এলাকা অর্থাৎ শহীদ মিনার যে এলাকা সেটি ভেতরে অর্থাৎ স্মৃতিসৌধের যে এলাকা, সেই স্মৃতিসৌধের আশেপাশে যে এলাকা প্রচুর মানুষ এবং সে মানুষের ঢল কিন্তু এখনো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্মৃতিসৌধের দৃশ্য দেখছিলাম একেবারে লোকারণ্য। গত বছরের সাথে যদি বলি, এই গত বছরও এই বিজয় দিবসের সেখানকার সংবাদ কভার করতে আমরা গিয়েছিলাম, কিন্তু সেদিন কিন্তু এত ভিড় ছিল না। এবার মানুষের উচ্ছ্বাস আগ্রহ আমরা অনেক দেখতে পাচ্ছি, অনেক ভিড়। নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো, আমরা সরাসরি আবার একটু বগুড়া যেতে চাই, জাতীয় স্মৃতিসৌধ থেকে সেখানে যাব বগুড়ার খবর জানতে। সহকর্মী জজিফ হোসেন সেখান থেকে আমার সাথে রয়েছেন। জজিফ, এই মুহূর্তে বগুড়ার কি খবর? এর আগে যখন আপনি দেখাচ্ছিলেন প্রচুর মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন, অসংখ্য মানুষের ভিড় দেখেছে, এখন কি ভিড় খানিকটা কমলো কিনা? যে ঠিকই বলেছেন, সূর্যোদয়ের সাথে সাথে বগুড়ার যে সর্বস্তরের মানুষ তারা কিন্তু এই ফুলবাড়ির যে স্মৃতিসৌধ রয়েছে সেই ফুলবাড়ির স্মৃতিসৌধে তারা এসেছিলেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এখনো কিন্তু লোকের কমতি নেই, একে একে আসছেন, বিভিন্ন উপজেলা থেকে আসছেন, বিভিন্ন কাজ সেরে তারা আসছেন এবং তারা বলছেন যে
গত বছরগুলোর তুলনায় এবছরে আসলে বিজয় দিবসের যে উদযাপন সেটি কিন্তু একটু ভিন্ন রকম। এই ভিন্ন রকমটি বলতে তারা এটাই বুঝাচ্ছেন যে নতুন বিজয় যে অর্জিত হয়েছে 5ই আগস্ট, সেই 5ই আগস্টের পরে তারা এই বিজয়টিকে আরো বেশি ভালোভাবে উদযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি বলি যে সকাল ঠিক সূর্যোদয়ের সাথে সাথে এখানে প্রথমে জেলা প্রশাসক এখানে পুষ্পস্তবক অর্পণ করেন, তারপরে জেলা পুলিশ, এরপর ধীরে ধীরে আসলে সরকারি বেসরকারি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো তাদের পুষ্পস্তবক দিয়ে এই স্মৃতিফলকে তারা শ্রদ্ধাঞ্জলি দেন। এরপরে কিন্তু সর্বস্তরের জন্য এটি খুলে দেওয়া হয় এবং সর্বস্তরের মানুষজন কিন্তু সেখানে এখন আসলে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন। তো বগুড়ায় আসলে এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে বেশ জাঁকজমকপূর্ণভাবেই কিন্তু আয়োজন করেছে জেলা প্রশাসন এবং একই সাথে এখানকার যারা নাগরিকরা রয়েছেন, মানুষরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই বিজয় দিবসটি তাদের কাছে একেবারেই অন্যরকম এবং খুবই আনন্দের হতে চলেছে। তবে আজকে যে শীত পড়েছে সেই শীতের মধ্যেও কিন্তু আমি আসলে শিশু কিশোরদের যে কমতি সেটা কিন্তু দেখিনি। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মা এখানে এসেছেন। তারা বলছেন যে আগামী প্রজন্মেতে যাতে তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য সেটি কিন্তু তারা ছড়িয়ে দিতে চান। সেই সাথে এই যে শহীদ যারা হয়েছেন তাদের যাতে তারাও মনে করতে পারেন, স্মরণে রাখেন, এই ব্যাপারটি কিন্তু তারা বলছেন অভিভাবকরা। একই সাথে বগুড়ায় আজকে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে, বিনোদন কেন্দ্র, পার্ক এবং অন্যান্য যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা জানেন যে বিনামূল্যে সেখানে দেখার ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন। তো আসলে বগুড়ার বিজয় দিবসের উপলক্ষকে কেন্দ্র করে এখানে কিন্তু মানুষের বেশ উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি। আপনাকে ধন্যবাদ। বগুড়ার স্মৃতিসৌধ এবং আজকের বিজয় দিবস উদযাপনের খবরাখবর জানছিলাম সেখান থেকে। পিলখানায় আয়নাঘর থাকার অভিযোগ অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বরখাস্ত হওয়া এক সিপাহী সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবির বিরুদ্ধে এমন অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে রোববার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয় বিজিবি। এ সময় 2 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম করার অপরাধে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজিবির বরখাস্তকৃত সিপাহী শাহিন। তার করা এমন অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন বলে দাবি করেছে বিজিবি। এই বিবৃতিতে জানানো হয়, সিপাহী শাহিন সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর অন্য সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করেন। পাশাপাশি পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরি ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে বিজিবি থেকে বরখাস্ত করা হয়। মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিসিবি সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। খেলোয়াড়ও জানান বিনম্র শ্রদ্ধা। বিজয়ের সুর ধ্বনিত হোক সবার অন্তরে, এমন আশাবাদ মুশফিকুর রহিমের। লিটন মিরাজের পোস্টে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। মাহমুদুল্লাহ রিয়াদ শুধু মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করেননি, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। বিজয়ের শক্তিতে আগামীর পথ গড়ার অঙ্গীকার আবাহনী ও বসুন্ধরার মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর। বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মুক্তিযোদ্ধাদের। আর এই সাথে শেষ করছি এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্সে রয়েছে আরও বিস্তারিত সংবাদ।